আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব, মহান আল্লাহ তাআলা আমাদের যেন সেই বিষয়ের উপরে কথা বলার শক্তি সামর্থ্য দান করে, যিনি এক অদ্বিতীয়, যিনি আসমান জমিনের মালিক। তা আজকে যে ইরান এবং ইউএস যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল, এটা বলাই ছিল যে এমন একটা সময় আসবে, একটা বড় দুর্ভিক্ষ দেখা দেবে পৃথিবীতে কি হবে? একটা বড় দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ সেই দুর্ভিক্ষ দেখবে এবং অন্ধকার রাজ্য দেখবে। কি দেখবে? অন্ধকার রাজ্য দেখবে খুব দ্রুত। যে অন্ধকার সময় কেন আসবে, যে হয়তোবা প্রাকৃতিকভাবে আজকে প্রাকৃতিক যে তেল গ্যাস এগুলোর দ্বারাও দেখা গেল অন্ধকার রাজ্য দেখতে পারে, কোনো ব্যাপার না। অনেক দেশ কি হবে? অন্ধকার রাজ্য দেখতে পাবে, অনেক জায়গা দুর্ভিক্ষ দেখা দেবে। এ ব্যাপারে বলা হচ্ছে যে শাম দেশটা, যেখানে পৃথিবীর সর্বপ্রথম থেকে বলা হচ্ছে যে শাম দেশে যত মানুষের আবির্ভাব হয়েছে, এরকম ইবনে সিনা, আল ফারাবি, রুমিন, এরকম বড় বড় দেখা গেল যে বিজ্ঞানিকরা বের হয়েছে। দেখা গেল যে এখান থেকে আরও অনেক মনীষীরা বের হয়েছে। হ্যাঁ, অলি আউলিয়াগণ এনারাও কি হয়েছে? ইরান থেকে বের হয়েছে। আজকের দুনিয়ায় বর্তমান সময়ে দেখা গেল, তুমি যদি দেখো যে সৌদি আরবের মতো দেশ থেকে ভালো কোনো ব্যক্তিত্ব কখনো বেরোয়নি, আর বের হবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম দেশে কি করছে? দোয়া করে গেছে, দোয়া করে গেছে। তো উনি যদি শাম দেশে দোয়া না করে যেতেন, তাহলে গেলাম কোনোভাবে সম্ভব হতো না। পৃথিবীতে কি হতো না? কোনোভাবে সম্ভব হতো না যে পৃথিবী কিভাবে কি করবে। তাহলে আমরা আজকে যদি দেখি যে এই শাম দেশ তথা এই যে সৌদি আরব, আশেপাশে কাতার, ওমান, লিবিয়া, জর্ডান, যেখানে তুর্কি, স্পেন, এগুলোতে মিসাইল হামলা হচ্ছে। তো ইরান কখনো হারবে না, এবং ইরান কখনো কি হবে না? দমে যাবে না। তাকে কখনো কোনোভাবে কি করা যাবে না? নিঃশেষ করা সম্ভব না। কারণ এই ইরানে বলা হচ্ছে যে এমন একটা সময় আসবে, ইরান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এখান থেকে বের হবে। তারা দেখা করবে, দাজ্জালের সাথে যুদ্ধ করবে। কালো পতাকাবাহী একদল বের হবে ওখান থেকে। তারা যুদ্ধের জন্য কি হবে? প্রস্তুতি নিয়ে আসবে। তাদেরকে প্রতিহত করতে পারবে না কোনো দল। এবং খুব দ্রুত পৃথিবীর ভিতরে ইসলামিক একটা দেশ আবির্ভূত হয়ে আসবে, যে দেশটা খুবই শক্তিশালী হবে। যারা সেই গাজওয়াতুল হিন্দ বলা হচ্ছে যে যুদ্ধ, এটা তো ইরান থেকে হবে না। তারপরেও যদিও ইরান থেকে শুরু হয়ে যায়, তাহলে এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এগুলো নিয়ে গাজওয়াতুল হিন্দ তৈরি হবে। সবথেকে বড় কথা যে খুব দ্রুত পৃথিবীর ভিতরে একটা ঘটনা ঘটবে, যেটা মানুষ দুর্ভিক্ষর কবলে থাকবে। মানুষ এতটাই দুর্ভিক্ষর কবলে থাকবে যে তারা সেখান থেকে কখনো ফিরে আসতে পারবে না। তাহলে মানুষ কি করবে? মানুষ খুব দ্রুত কি করবে? তারা তাদের খাদ্য খাবার কি করবে? সংগ্রহ করে ফেলবে। বিভিন্ন কিছু তেল, খাদ্য খাবার মজুত করে ফেলবে। বলা হচ্ছে যে একটা রমজান মাস আসবে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ থাকবে। বিকট আওয়াজের কথা বলা হচ্ছে। আওয়াজটা হয়তো বা আমাদের দেশে দেখা যাচ্ছে না, কিন্তু যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে আওয়াজ হচ্ছে, ওখানে আওয়াজ হচ্ছে। এবং চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণও কি হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি যে খুব দ্রুত আমাদের মাঝে কি হবে? একটা বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিবে। এই দুর্ভিক্ষ থেকে সবাই আমরা কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে, দুর্ভিক্ষ থেকে রক্ষা করে। যদি আমাদেরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা না করে, আমরা কোনোভাবে কি করতে পারবো না?
এই দুর্ভিক্ষকে ফেস করতে পারবো না। অ্যাকচুয়ালি এই দুর্ভিক্ষ হবে খুবই বড় ধরনের দুর্ভিক্ষ, যেখান থেকে মানুষ সচরাচর সহজে কী হতে পারবে না, বেরোয় আসতে পারবে না। মানুষ অনেক বড় প্রবলেমের ভিতরে সলভ করবে, মানুষ অনেক ঝামেলার ভিতরে থাকবে, যারা যে সেই ঝামেলা থেকে বেরোয় আসতে পারবে না। কারণ আমরা যে সমস্যাগুলো দেখতেছি খুবই বড় বড় এবং দুঃখজনক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা যতক্ষণ বেরোয় আসতে না পারবো ততক্ষণ কালাম এই দুর্ভিক্ষগুলো আমাদের মাঝে চলতেই থাকবে। ভয়ানক ভয়ানক দুর্ভিক্ষ আসবে, যে দুর্ভিক্ষগুলো শেষ জমানায় বলা হচ্ছে যে আসলে এই দুর্ভিক্ষগুলো প্রচণ্ড বেগে খুবই শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিতনার ছড়াবে। কি করবে? তাহলে এই বড় বড় দুর্ভিক্ষগুলো আমাদের মাঝে আসবে এবং ফিতনা ছড়াবে। এই ফিতনা থেকে আমরা সচরাচর সহজে কি করতে পারবো না, রক্ষা পাবো না। তাহলে আল্লাহ আমাদেরকে চাক বা না চাক আমাদেরকে যেন হেফাজত করে, এরকম কঠিন দুর্ভিক্ষ থেকে আমাদেরকে যেন রক্ষা করে। তিনি মহান রব আমাদেরকে যেন সেই বড় ধরনের দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে রাখে। তো আমরা খুব দ্রুত একটা বড় ধরনের ফিতনা পৃথিবীর ভিতরে ঘটতে দেখব। এবং এই যুদ্ধ মনে হচ্ছে, অনেকে বলতেছে যে 1 সপ্তাহ, অনেকে বলতেছে 1 মাস, কিন্তু এই যুদ্ধ চলবে 7 মাস বা 8 মাস। এরকম ব্যাপকভাবে এই যুদ্ধটা চলতে থাকবে। তারপর এক সময় এই যুদ্ধটা হয়তোবা থামবে। ততক্ষণে পৃথিবীতে অনেক বোম্বিং, অনেক মিসাইল হামলার কারণে পৃথিবীতে অন্ধকারের যুগ আসবে। অন্ধকারের কি আসবে? অন্ধকারের যুগ নেমে আসবে। ভয়ানক অন্ধকার মানুষের ভিতরে গ্রাস করবে, চলে আসবে। মানুষ তখন বিপদের ভিতরে থাকবে। মানুষ তখন বিপদের আশঙ্কায় সবসময়ের জন্য চিন্তা করবে যে এবার কি করা যায়, তো পরবর্তী পদক্ষেপ আমরা কি করব, এরকম প্রবলেম সলভ করতে থাকবে মানুষ। খুবই বড় বড় ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর বিপদজনক পরিস্থিতি আমাদের মাঝে কি হবে, দেখা দেবে। তো এই দুর্ভিক্ষ থেকে আমরা কি করব? নিজেরা সেফে থাকা লাগবে। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, ফ্যামিলি, তাদেরকেও কী করা লাগবে? সেফে রাখা লাগবে। যদি দুর্ভিক্ষ থেকে আমরা তাদেরকে সেফে না রাখতে পারি, তাহলে তারাও আমাদের মতো অন্য অন্য দেশের মতো তারা বিপদের আশঙ্কার ভিতরে থাকবে। আগামীতে যাতে আমরা এরকম ধরনের বিপদ থেকে মুক্ত হতে পারি, এরকম যেন বিপদ আমাদের উপরে, বালা মুসিবত যেন আল্লাহ তাআলা আমাদের উপরে না আনে। এরকম বালা মুসিবতগুলো শেষ জমানায় হবে, আমরা সেগুলো থেকে কখনো রক্ষা করতে আমরা নিজেদেরকে পারবো না। তারা বড় ধরনের যুদ্ধ করবে এবং এই যুদ্ধ 8 মাসেরও বেশি, অধিক 9 মাস, 10 মাস, 1 বছরও লেগে যেতে পারে। তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন মানুষ হতে চলেছে। তো মানুষ দিন দিন যে সমস্যাগুলো বলা হচ্ছে যে পড়বে, সমস্যাগুলো ভয়ানকভাবে মানুষের মাঝে চলে আসবে। মানুষ এই ভয়ানক সমস্যাগুলো টের পাবে। আস্তে আস্তে কী হবে? মানুষ বুঝতে পারবে যে ভয়ানক ভয়ানক সমস্যা মানুষের ভিতরে দেখা দেবে। মানুষ কোনোভাবেই সেই ভয়ানক সমস্যা থেকে রক্ষা পেতে পারবে না। তার থেকেও বড় বড় ভয়ানক সমস্যা মানুষের মাঝে আরও আসবে। তাহলে মানুষ চিন্তাই করতে পারবে না। মানুষের মাঝে বড় বড় দুর্ভিক্ষ আসবে। তখন বিদেশ থেকে কি করবে? বড় বড় কার্গো জাহাজে করে মানুষের জন্য খাবার আনা হবে। আর সেটাই সেই দাজ্জালের যুগ আসবে। এই যে মানুষ দুর্ভিক্ষের ভিতরে এতদিন ছিল, তখন তারা খাবার চাইবে, তখন তাদেরকে বড় বড় উড়োজাহাজে করে খাবার এনে পৌঁছে দেওয়া হবে এবং বলবে তোমরা বলো যে আমি তোমাদের রব। আমেরিকা বলবে কি, এই যে ইউএস এখন সে বলবে কি যে আমি তোমাদেরকে খাওয়াই, পড়াই, বাঁচাই, তোমরা আমাকে মেনে নাও।
মানে যুদ্ধটা কত ভয়ঙ্করভাবে মানুষের ভিতরে আগ্রাসর মনোভাব নিয়ে চলে আসবে। আল্লাহ যেন আমাদের সেই পরিস্থিতি, সেই দাজ্জাল থেকে, ফিতনার হাত থেকে বাঁচার তৌফিক দান করে। সূরা কাহাফ আমরা বেশি বেশি করে তিলাওয়াত করব, যাতে সেই ফিতনা থেকে আমরা